হ্যালো, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি তোমাদের রিমি। তো আজকে আমি বানাবো আলুর পকোড়া। তো এটা হচ্ছে ছোট্ট মিনি ব্লগ। তো তোমাদের সাথে কি ব্লগ শেয়ার করব ভেবে ভেবে ভাবলাম যে আজকে আলুর পকোড়া করব, এটাই শেয়ার করি তোমাদের সাথে। তো কালকে রাতে আমি রান্না করেছিলাম, আলু সেদ্ধ দিয়েছিলাম। তো রাতে আর আলু সেদ্ধ দিয়ে খাওয়া হয়নি, অন্য তরকারি দিয়ে খাওয়া হয়েছে। তো আজকে ভাবলাম আলু সেদ্ধটা ফেলে দেবো, তাই ভাবলাম যে আলুর পকোড়া করে নিই। তো তার জন্য এখানে আমি আলু পকোড়া করার জন্য সব কিছু রেডি করছি। এখানে আমি পেঁয়াজ কেটে নিচ্ছি। প্রথমে একটা পেঁয়াজ কাটলাম, দেখলাম পেঁয়াজটা নষ্ট হয়ে গেছে, তারপর এটা ফেলে দিলাম। আর যেহেতু আমরা 3-4 দিন ধরে রান্না করি না, মানে ঘরে রান্না করা হয় না, বাইরে থেকে খাবার এনে খাওয়া হয়, ওর জন্য আর রান্না করা হয় না। তো অনেক সবজি নষ্ট হয়ে গেছে, যে সবজিগুলো নষ্ট হয়ে গেছে ওগুলো ফেলে দিয়েছি। তো দেখো এখানে আমি পেঁয়াজ লঙ্কা সব কেটে নিয়েছি, আর ওতে আলুও দিয়ে দিয়েছি। এখন এই বেসনটা দিয়ে মেখে নেবো। আর আমরা না এই বেসনটাই খাই, আমাদের এখানে এই বেসনটাই পাওয়া যায়। তো এখানে আমি বেসন দিয়ে এখানে বেসন দিয়ে নুন, তারপরে অল্প হলুদ, একদম বেশি হলুদ না, অল্প সামান্য পরিমাণে হলুদ দিয়ে ভালো করে চটকে চটকে মেখে নেবো। তো দেখো তোমাদের এইগুলো দিয়ে আবার তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো এইগুলো এখন ভালো করে চটকে চটকে মেখে নেবো। এই যে জল দিয়ে দিলাম। তো এখন ভালো করে মেখে নেবো। আর মাখতে একদম পুরো মিহি করে মাখবো, যাতে গোটা গোটা না থাকে। তো আমার এই মিনি ব্লগগুলো তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবে। আর লাইক কমেন্ট শেয়ার করে দেবে, একটু পাশে থাকবে। তো দেখো আমি প্রথমে মেখে নিলাম, তো দেখলাম যে আর একটু জল লাগবে। তো এখন আমি আর একটু জল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি ভালো করে। তো এখানে আমার মাখা হয়ে গেছে। এখন তোমাদের দেখাচ্ছি যে কতটা কি রাখবে। তো এই যে একদম পুরো নরমও করবে না, একদম শক্তও করবে না, এই যে এরকমের রাখবে, তাহলে খুব ভালো লাগে খেতে। তো এখন আমি এইগুলো ভালো করে হাত ধুয়ে নিয়েছি। ভালো করে হাত ধুয়ে নিয়ে এখন কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে দিয়ে গ্যাস ধরিয়ে দিয়ে এখন আমি তেল দিয়ে দিচ্ছি। তেল তেলটা দিয়ে তেলটা গরম হয়ে গেলে তারপর একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে এখন আমি এই পকোড়াগুলো দিয়ে দেবো আস্তে আস্তে। যেহেতু তেলটা আমার এখন একটু বেশি গরম হয়ে গেছে, হিট হয়ে গেছে। তো এই যে আমি আর চামচে করেই দিচ্ছি, আর হাত লাগাইনি, যেহেতু একবার হাত ধুয়ে নিয়েছি আর হাত দিতে ইচ্ছে করছিল না বলে আর হাত দিইনি, তার জন্য চামচে করেই দিয়ে নিয়েছি। তো চলো দিয়ে নিই। তো এই যে আমার দেওয়া হয়ে গেছে পকোড়াগুলো। এবার আমি আস্তে আস্তে মিডিয়াম ফ্লেমে দিয়ে আস্তে আস্তে ভেজে নিই। তো আমার এক পিঠ হয়ে গেছে, তো আমি আর এক পিঠে উল্টে দিলাম। তো তোমরা এইভাবে ভেজে খাবে, খুব ভালো লাগবে। তোমাদের ঘরে যখন আলু সেদ্ধ টেদ্ধ থাকবে তখন ফেলে না দিয়ে এরকমভাবে ভেজে খাবে, খুব ভালো লাগে। তো এই যে আমি আর এক পিঠ উল্টে দিলাম। তো আমার উল্টে দিয়ে এখন আমার এভাবে আস্তে আস্তে ভেজে নেবো। তো এখন আমার ভাজা কমপ্লিট। তো এই যে আমার ফাইনাল লুক।